সো আমরা যারা ক্রিপ্টো ইনভেস্টার রয়েছি, বিগত 2 বছর 3 বছর ধরে আমরা যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে এসেছি, আর যারা একদম নতুন ক্রিপ্টো মার্কেটে এসছেন, হয়তো 6 মাস 1 বছর হয়েছে এসছেন, ইনভেস্টমেন্ট করেছেন, প্রত্যেকেই আমরা একটা আশাতেই ক্রিপ্টো মার্কেটে এসছি, একটা আশাতেই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেছি, সেটা হচ্ছে বুল রান অল সিজন। বাট আমরা একের পর এক মার্কেটের যে সিচুয়েশানগুলো দেখছি, মার্কেট একটু ওঠে তো এত বড় ডাম্প করে যায়। অর্থাৎ কখনো কখনো আমরা দেখেছি আমাদের পোর্টফোলিওতে সামান্য কিছু 5-10% প্রফিট, আলটিমেটলি সেটা একটা সময় 20-50-60-70% লসে কনভার্ট হয়ে গেছে। আর এই মার্কেটের আপ অ্যান্ড ডাউন, পাম্প ডাম্প দেখতে দেখতে আমাদের আর কোনো কিছু ভালো লাগছে না। এই ভিডিওতে আমি কোনো নিউজ বলবো না, কোনো পাম্প ডাম্প বলবো না, কোনো বিষয়ে কোনো কথা বলবো না। জাস্ট আজকের এই ভিডিওতে কয়েকটি কথা বলবো, যে কথাগুলি আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, যে অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন, যে ক্রিপ্টো মার্কেট থেকে যা লস আছে সেটা নিয়ে এক্সিট করে যাওয়া উচিত, অর্থাৎ যেটুকু পয়সা আছে সেটুকু অন্তত বাঁচিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া উচিত, নাকি হোল্ড করে যাওয়া উচিত, না আরও কিছু ইনভেস্টমেন্ট করা উচিত। খুব ইনফরমেটিভ বিষয়। তার কারণ হচ্ছে দীর্ঘ একটা লং টাইম ধরে আপনি কিন্তু রয়েছেন মার্কেটে। তো লাস্ট টাইমে এসে যদি আপনি মার্কেট থেকে একটা সিদ্ধান্ত আপনার ভুল হয়ে যায়, যদি এমন সিদ্ধান্ত হয় বেরোতে আপনি দেরি করে ফেলেছেন, সেই সিদ্ধান্তও যদি ভুল হয়, বা আপনি আগে থেকেই বেরিয়ে গেছেন, সেই সিদ্ধান্তটা নিতেও যদি আপনার ভুল হয়, তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। সো এবারে কথা হচ্ছে, আমরা যারা নতুন ক্রিপ্টো মার্কেটে এসেছি বা পুরাতন যারা রয়েছি ক্রিপ্টো মার্কেটে, আমরা কিন্তু এবারের যে বুল রানটা, এটাকে আমরা একটা বড় বুল রান ধরে নিয়েছি। তার কারণ হচ্ছে এটাকে আমরা অনেকেই মেনেছি যে এটা একটা মেগা বুল রান হতে পারে, ক্রিপ্টো ইন্ডাস্ট্রির এটা শেষ বুল রান হতে পারে, এরপরে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আমরা বুল রান দেখতে পাবো। বাট আমরা কিন্তু এই কয়েনগুলো মাল্টিপল এক্স, মানে একটা হিউজ লেভেলের যে রিটার্ন, সেটা আগামীতে আমরা নাও দেখতে পারি। তার কারণ হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে রেগুলেশন আসবে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি হবে, বডি গঠন হবে, যার মাধ্যমে ক্রিপ্টোটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হবে সারা পৃথিবী, গ্লোবাল জুড়ে। অলরেডি আমাদের G20-তে আমাদের যে গভর্নমেন্ট ছিলেন ইন্ডিয়ার, উনি কিন্তু বলেছিলেন যে অ্যাকচুয়ালি ক্রিপ্টোটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, ক্রিপ্টোটাকে যদি ডেভেলপমেন্ট করতে হয়, ক্রিপ্টোটাকে নিয়ে এগিয়ে যেতে হয়, তাহলে একা কোনো দেশ এটা করতে পারবেন না, তার দ্বারা পসিবল না। এটা সমস্ত গ্লোবালি প্রত্যেকটা দেশকে বসতে হবে, একসাথে আলোচনা করতে হবে, আলোচনা করে নিয়ে তারপরে ক্রিপ্টো রেগুলেশন নিয়ে আসতে হবে, ক্রিপ্টোটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো এটা আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু একটা ভালো জিনিস বলেছেন। তার কারণ হয়েছে, দেখুন, একটা যদি ষাঁড়কে আপনি ছেড়ে দেন বা একটা গরুকে আপনি ছেড়ে দেন, সে কিন্তু যেমন খুশি অত্যাচার করবে, এদিক লোকের ফসল খাবে, এদিক গিয়ে ফসল খাবে, ভাঙবে, চুরবে, এরম করবে। আর তাকে যদি আপনি বেঁধে রাখে একটা জায়গায় সময়ে সময়ে খাবার দেন, সে একটা কন্ট্রোলে থাকলো, সে কিছু ক্ষতি মানুষের করতে পারলো না, বরং সে উপকার করতে পারবে মানুষের। ঠিক এই ক্রিপ্টো মার্কেটটাও কিন্তু একটা খোলা ষাঁড়ের মতো, মানে এ যেমন খুশি তেমন করে যাচ্ছে। অর্থাৎ এই মার্কেটটাকে প্রচুর মানুষ রয়েছেন যারা অপব্যবহার করছেন, অপব্যবহার করে সাধারণ রিটেল ইনভেস্টারদের কিন্তু অনেক অনেক ক্ষতি করছেন। আমরা বিগত যে বুলরানগুলো দেখেছি, 13-তে দেখেছি, 17-তে দেখেছি, 21-এ দেখেছি, দেন আমি অন্তত 2টো বুলরানের পুরো ফুল সাক্ষী রয়েছি। আমি বুলরানগুলো দেখেছি খুব কাছের থেকে। তখনকার বুলরানগুলো কিন্তু সম্পূর্ণ অন্যরকম ছিল, তারের বুলরানটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম টাইপের। তার কারণ হচ্ছে আমরা বিগত বুলরানগুলোর মধ্যে কিন্তু কয়েনের উপরে এত স্ক্যাম দেখিনি, এত ম্যানিপুলেশন আমি কখনো দেখিনি, যেটা এবার আমি দেখতে পাচ্ছি। আমি নিজেই খুব হতবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা কয়েনের উপরেই কম বেশি স্ক্যাম, বিভিন্ন টাইপের নতুন প্রজেক্টগুলোর উপরে, এবং মার্কেটকে ম্যানিপুলেশনটা অনেক অনেক বেশি এখন করা হচ্ছে। আগে মার্কেট এত ম্যানিপুলেশন করা হতো না,
হয়তো বা মার্কেটে বড় ধরনের কোনো বাজে নিউজ আসলে মার্কেট ডাম্প করতো, আবার ধীরে ধীরে মার্কেট সেখান থেকে রিকভারি করতো, অর্থাৎ মার্কেট একটা অল ওভার ছন্দে চলতো। আর এখন মার্কেট তাল নেই, ছন্দ নেই, মার্কেট কখনো ওপরে যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে। এর পেছনে অনেক বড় ফান্ডা আছে, আমি নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। তো এবারে কথা হচ্ছে, আমরা যারা ইনভেস্টমেন্ট করেছি এবং করছি তারা আমরা জানি যে এবারের বুলরানে সবথেকে পজিটিভ সাইড হয়েছে যুক্তরাষ্ট্রে যখন ভোট চলছিল তখন আমরা অনেক পজিটিভ ছিলাম, মুভমেন্ট, আমাদের সেন্টিমেন্ট, যে ডোনাল্ড ট্রাম্প যদি গভর্নমেন্টে আসে, আমেরিকায় প্রেসিডেন্ট হয়, তাহলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আমরা দেখব অনেক ঝড়, অনেক কিছু পাল্টে যাবে। দেন লাস্ট অবধি ডোনাল্ড ট্রাম্প এসছে, আসার পরে আমরা 2024-এর নভেম্বর মাসে একটা র্যালি দেখেছিও মার্কেটে। সেটাতে আমাদের অনেকের কিন্তু 20, 30, 50, 100, 200% প্রফিট ছিল। বাট আমরা এতটুকু প্রফিট নিয়ে তো বেরোবো না, তার কারণ হচ্ছে আমরা পুরো অল সিজনটাকে দেখতে চাই, তার জন্য আমরা প্রফিটটা বুক করিনি। আলটিমেটলি লাস্ট অবধি আমরা সেই প্রফিট তো গেছেই, আরও অনেক লসে আমরা কনভার্ট হয়ে গেছি। তো আমরা এই যে ডোনাল্ড ট্রাম্পকে ফলো করে, তার টুইট দেখে, তার অ্যাক্টিভিটি দেখে আমরা মার্কেটের যে ধারা, অর্থাৎ মার্কেট যে চলছে, আমরাও সেভাবে চলছি, একের পর এক বাই করে যাচ্ছি, ডিসিএ করছি, একটা ভালো কিছু হবে আশা নিয়ে নিয়ে। বাট সেটা কিন্তু হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের ওপরে আমাদের যে ভরসাটা ছিল, যে ডোনাল্ড ট্রাম্প আসলে আমরা একটা ভালো কিছু মার্কেটে দেখতে পাবো, বাট ডোনাল্ড ট্রাম্প আসার পরে মার্কেটে যেন ম্যানিপুলেশনটা আরও অনেক অনেক বেড়ে গেছে, মার্কেটে পাম্প ডাম্পটা অনেক বেড়ে গেছে। আমরা রিসেন্ট দেখেছি হোয়াইট হাউসে একটা সামিট হয়েছে, যেটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বুকে একদম প্রথম। এটাতে আমরা কিন্তু একটা বিশাল কিছু আশা করেছিলাম যে এই সামিটে ক্রিপ্টো মার্কেটের এখান থেকে মুভমেন্ট ঘুরতে পারে, স্টার্ট হতে পারে অল সিজন। বাট সামিটে আমরা দেখলাম মার্কেট আরও ডাম্প করে গেল। তো এগুলো কোন রিজনের জন্য, কি কারণের জন্য মার্কেটের সাথে এইরকমটা হচ্ছে, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। তবে আমার এতদিনের এক্সপিরিয়েন্সে আপনাদের বলবো যে অ্যাকচুয়ালি মার্কেটে এইগুলো হওয়ার কতগুলো রিজন, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে, যত বড় বড় মানে মাথা, অর্থাৎ বড় বড় মানুষ, বড় বড় ইনস্টিটিউট যত এখানে এন্ট্রি নিচ্ছে, তাদের কন্ট্রোলে মার্কেটটা চলে যাচ্ছে। তারা সবাই মিলে একটা গ্রুপ করে, গ্রুপবাজি করে তারা মার্কেটকে ম্যানিপুলেশন করছেন, অর্থাৎ এক্সচেঞ্জগুলো এক হয়ে যাচ্ছে, এক্সচেঞ্জগুলো আমাদের লিভারেজ দিয়ে ট্রেড করাচ্ছে, এক্সচেঞ্জগুলো এক হয়ে এক্সচেঞ্জগুলো আমাদের লিকুইডেট করাচ্ছে। তার কারণ এক্সচেঞ্জ যদি আপনাকে আমাকে লিকুইডেট না করাতে পারে, তাহলে এক্সচেঞ্জের মুনাফা হয় না। এবার আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এক্সচেঞ্জের মুনাফাটা কী করে হয় আমাদের লিকুইডেট হলে? আপনি যখন একটা পজিশন ওপেন করছেন ফিউচারে, তখন সেটা লিকুইডেট না হওয়া পর্যন্ত, সেই পজিশন স্কোয়ার আপ না হলে, না কাটলে এক্সচেঞ্জ আপনার কাছ থেকে ফিজটা নিতে পারছে না, যতক্ষণ আপনি ট্রেডটাকে ধরে রাখবেন। তো এই এক্সচেঞ্জের ফিজ নেওয়ার জন্য একটা হিউজ ফিজ হয়, তো সেই ফিউজটা কালেক্ট করার জন্য এক্সচেঞ্জ মাঝে মধ্যে এই কাণ্ডগুলো ঘটান, মার্কেটকে পাম্প ডাম্প করিয়ে আমাদের লিকুইডেট করিয়ে এক্সচেঞ্জ প্রফিটিয়াল হয়। তো এই একটা ব্যাপার আছে। তো অল ওভার আমরা মার্কেটের যে নিউজ, পজিটিভ নিউজ দেখছি, সব কিছু দেখছি, তারপরেও মার্কেটের কোনো সাড়া শব্দ দেখছি না। তো এবারে আপনাদের আমি কিছু কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, ছোট্ট একটা গল্প বলি। ধরুন আপনি কোনো একটা পাহাড়ের গুহায় ফেসে গেছেন, ফেসে যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন বেরোনোর কোনো রাস্তা পাচ্ছেন না। আপনি দেখছেন যে আপনাকে এখান থেকে যে করেই হোক বেরোতে হবে, না বেরোলে আপনি মারা যাবেন। তো আপনার সামনে একটা লোহার যন্ত্র ছিল যেটা দিয়ে খনন করা যায়। আপনি খনন করছেন, খনন করতে করতে বহু দূর এগিয়ে গেলেন, বাট আপনি তো ভেতরে দেখতে পাচ্ছেন না যে আর কত দূর পাহাড়টা রয়েছে। তো আপনি একটা সময় হাল ছেড়ে দিলেন যে আর খনন করব না। আপনি উল্টো রাস্তায় হেঁটে এসে কোনো রাস্তা খুঁজে বেরোনোর জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। বাট আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনও তো হতে পারে যে আপনি হয়তো আর 2 হাত খুঁড়লে, 2 হাত আর খনন করলেই আপনি সূর্যের আলো পেয়ে যেতেন, লোকালিটি পেয়ে যেতেন, বাইরে বেরিয়ে আসার রাস্তা পেয়ে যেতেন। কিন্তু আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না, এর জন্য আপনি অনুমান করতে পারছেন না যে অ্যাকচুয়ালি এখনও কতটা বাকি রয়েছে। আপনি হালটা ছেড়ে দিলেন, ছেড়ে পেছনে আসা শুরু করলেন। আপনি যেখান থেকে স্টার্ট করলেন সেখান থেকে 98 হাত খুঁড়লেন,
তো 98 হাত আপনাকে রিটার্ন আসতে গেলেও তো আপনার এনার্জি লস হবে, অনেকটা রাস্তা হেঁটে আসতে হবে, তারপরেও আপনি রাস্তা পাবেন কিনা ঠিক নেই। বাট আপনি আর একটু পরিশ্রম করে আর 2টো হাত খুললেই আপনি কিন্তু বেরিয়ে যেতে পারতেন। তো সফলতাটা এমনই জিনিসটা, যে কোনো সফলতা এমনই আমরা কিন্তু দেখতে পাই না। এর জন্য কিন্তু আমাদের লাগাতার কাজ করে যেতে হবে এবং পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রেখে আমরা লাগাতার কাজ করে যাব, কাজ করতে 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 একটা সময় আমরা সফলতা হাসিল করব। আর ক্রিপ্টো মার্কেটে বুল রান, অল সিজন, এগুলো যদি আপনার একদম পেশেন্স হারিয়ে যায়, আপনি আর ভালো লাগছে না, বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে আমি আপনাকে কয়েকটা টিপস বলি, আপনি মনে রাখবেন। যদি আপনি যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছেন সেটার যদি এখন কোনো প্রয়োজন না হয়, তাহলে আপনি ল্যাপটপ আর আপনার যে মোবাইলে পোর্টফোলিওটা রয়েছে সেটাকে আপনি ট্র্যাক করা বন্ধ করুন। অর্থাৎ দিনে 5 বার 7 বার করে দেখা বন্ধ করুন। দেখা বন্ধ করে দিলেই কিন্তু আপনার প্যানিক কমে যাবে, হতাশা কমবে। দ্বিতীয়ত কথা হয়েছে, আপনি মার্কেটকে স্টাডি করুন। এই সময় মার্কেট খারাপ, অ্যানালাইসিস শিখুন, টেকনিক্যাল শিখুন, এগুলো শিখে নিজেকে ইমপ্রুভ করুন। দেখবেন একটা সময় আপনি এখান থেকে ভালো অর্থ উপার্জন করতে পারছেন। কেননা ক্রিপ্টো মার্কেটের লার্নিং টাইমে লার্নিং যদি না করে থাকেন তাহলে আর্নিং আপনি করতে পারবেন না, এটা একদম 100% শিওর। তো এবারে আপনার এখন এই সিচুয়েশানে আপনাকে চলতে হবে। দেখবেন এই যে বুলরানটা দেরি করছে আসতে, অল সিজনটা দেরি করছে, এর আরেকটা রিজন আপনাদের বলতে পারি। দেখবেন কোনো আকাশে যদি মেঘ হয়, বহুদিন বৃষ্টি না হয়, প্রচুর গরম পড়ছে, কিন্তু প্রতিদিন মেঘ করছে, প্রতিদিন মেঘ জমছে, বাট বৃষ্টি হচ্ছে না। সেখানে মনে রাখবেন, যেদিন বৃষ্টি আসবে সেদিন ভেঙে চুরে বৃষ্টি আসবে। তার কারণ হচ্ছে বহুদিনের জমা মেঘ যখন ভেঙে পড়বে, অঝরে মুষলধারে বৃষ্টি হবে। সেই রকমই ক্রিপ্টো মার্কেটে এবারের বুলরান যত আসতে দেরি করবে, অল সিজন যত দেরি করবে আসতে, এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স, আমি বলতে পারি সব থেকে ডেঞ্জার, সব থেকে মারাত্মক লেভেলের বুলরান অল সিজন এবার হতে পারে, যেটা সত্যি মেগা বুলরান হতে পারে। কিন্তু এই বুলরানের পর্যন্ত টিকে থাকতে গেলে আপনাকে এই ভিডিওটাতে আমি যা যা বলেছি সেগুলো মেনে চলতে হবে। আর আপনি প্রিভিয়াস চার্টগুলোকে তুলে তুলে দেখেন, তাহলে আপনার পেশেন্স বাড়বে, মোটিভেশন বাড়বে, যে অ্যাকচুয়ালি তাই তো। যেদিন বিটকয়েন যে প্রাইজে স্টার্ট হয়েছে, এক্সআরপি, বিএনবি, সোলানা যে প্রাইজে স্টার্ট হয়েছে, মার্কেট যত ক্র্যাশ করুক, যত বিয়ার সিজন আসুক না কেন, মার্কেট কিন্তু তার স্টার্টিং প্রাইজে আর কোনো দিনও যায়নি। তাহলে যারা স্টার্টিং প্রাইজে বাই করেছেন তারা আজকের এখনও পর্যন্ত এই সিচুয়েশানে কিন্তু প্রফিটিয়ালি। তো আপনি যেখানেই ইনভেস্টমেন্ট করে ফেলেন না কেন, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। অবশ্যই অবশ্যই অল সিজন আসবে, আপনার প্রফিটও হবে। ভিডিও যদি এতটুকু ইনফরমেটিভ হয় বা আপনার যদি মনে হয় যে না সত্যি কথাগুলো বাস্তব, তাহলে ভিডিওতে একটি লাইক করতে পারেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, বেল আইকন নোটিফিকেশান পাওয়ার জন্য অন করে রাখতে পারেন। আর একদম টাইম টু টাইম ক্রিপ্টো রিলেটেড সমস্ত নিউজ আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ফ্রি টেলিগ্রাম, জয়েন হয়ে থাকবেন। সেখান থেকে আপনি সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যাবেন। আর ক্রিপ্টোতে যারা ইনভেস্টমেন্ট করেছেন তারা ভাবছেন যে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেই শুধু ইনকাম করা যায়, আর ইনকাম করা যায় না, এমনটা নয়। ক্রিপ্টোতে ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করা যায়। হিউজ হিউজ ডলার এই মার্কেটের আপ অ্যান্ড ডাউনে, অর্থাৎ মার্কেট ডাউনে গেলেও আপনি আর্নিং করতে পারেন, আপে গেলেও আর্নিং করতে পারেন, সেটা একমাত্র ফিউচার ট্রেডিংয়ের মাধ্যমে। বাট আমি ফিউচার ট্রেডিং আপনাকে সরাসরি করতে বলবো না। আপনি আগে ক্রিপ্টোতে যে ফিউচার ট্রেডিং করার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা শিখুন, সেটা শিখে ছোট ছোট করে স্টার্ট করতে পারেন। তারপরে প্র্যাকটিস করতে 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 অবভিয়াসলি আপনিও একজন সঠিক ট্রেডার হতে পারবেন এবং হিউজ হিউজ টাকা আর্নিং করতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।